হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্জি স্কিম। এই পঞ্জি স্কিমটা হচ্ছে একটা প্রতারণামূলক ইনভেস্টমেন্ট স্কিম, যেই স্কিমের আওতায় অনেক বেশি প্রফিট দেওয়ার প্রলোভন দেখানো হয়, যেমন 3 মাসে 100% বা 6 মাসে 200% ইত্যাদি। এই টাইপের স্কিমের মার্কেট 2003-04 থেকে 2006-07 পর্যন্ত বাংলাদেশে অনেক জমজমাট ছিল। তখন অনেকেই আমরা শুনতাম যে বিভিন্ন স্কিমে টাকা রাখলে 3 মাস পরে 100% দিবে বা 6 মাস পরে 200% দিবে ইত্যাদি। এই স্কিমটার নামকরণ করা হয় ইটালিয়ান ব্যক্তি চার্লস পঞ্জির নামে, যিনি 1920 সালে একটা বিশাল ফাইন্যান্সিয়াল স্ক্যাম করেছিল। তো সেই ইতিহাসের দিকে না গেলাম, তবে একটা জিনিস বলে রাখি যে পিরামিড স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং এবং পঞ্জি স্কিম, এই তিনটা জিনিস আলাদা জিনিস। পিরামিড স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং আর পঞ্জি স্কিম এক জিনিস নয়। এমনকি পিরামিড স্কিম এবং মাল্টি লেভেল মার্কেটিংও এক নয়। পিরামিড স্কিমটাও একটা ফ্রডুলেন্ট স্কিম, যেটার মাধ্যমে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়, যে জিনিসটা অবৈধ। কিন্তু মাল্টি লেভেল মার্কেটিংটা আবার বৈধ। তো আজকের টপিক মাল্টি লেভেল মার্কেটিং বা পিরামিড স্কিম নয়, বরং পঞ্জি স্কিম। পঞ্জি স্কিমের ব্যাপারে আমাদের জানা থাকা দরকার, যেহেতু টেকনোলজি চেঞ্জের সাথে সাথে পঞ্জি স্কিমও ভিন্ন চেহারায় আমাদের সামনে আবির্ভূত হতে পারে। তো পঞ্জি স্কিমটা আসলে কি এবং কিভাবে কাজ করে? এই স্কিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অস্বাভাবিক রিটার্ন অফার করা হয় এবং বলা হয় যে ঝুঁকি একদম নাই। তো যেখানে আমরা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা সঞ্চয়পত্র, ক্যাপিটাল মার্কেট, এই সব জায়গা থেকে যেখানে বছরে অন এভারেজ 5% থেকে 15% রিটার্ন পাওয়া যায়, সেখানে পঞ্জি স্কিম অরিজিনেটর ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখা যায় যে 3 মাসে 100% বা 6 মাসে 200% প্রফিট অফার করে। 2005-06 সালের দিকে এই টাইপের অনেক ধরনের অফার আমরা শুনতে পেতাম। তো 3 মাসে 100% প্রফিট মানে 100 টাকা ইনভেস্ট করলে 3 মাস পরে সেই 100 টাকা 200 টাকা হয়ে যাওয়া, আবার ওই 200 টাকা আবার 3 মাসের জন্য ইনভেস্ট করলে 200 টাকা পরের 3 মাসে 400 টাকা হয়ে যাওয়া, সেই 400 টাকা আরও 3 মাসের জন্য ইনভেস্ট করলে সেই 400 টাকা 800 টাকা হয়ে যাওয়া, এবং একইভাবে ওই 800 টাকা যদি পরবর্তী 3 মাসের জন্য ইনভেস্ট করা হয়, তাহলে ওই 800 টাকা 1600 টাকা হয়ে যাওয়া। তার মানে এক বছরে 100 টাকা 1600 টাকা হয়ে গেল, মানে 1500 টাকা হচ্ছে প্রফিট। সো এক বছরের ভিতরে 100 টাকা ইনভেস্ট করে 1500 টাকা প্রফিট পাওয়া যাচ্ছে, বা 1500% প্রফিট পাওয়া যাচ্ছে, যেটা আসলে একদমই অবাস্তব এবং খুবই ইললজিক্যাল এবং ইরেশনাল। তারপরেও দেখা যায় যে এই স্কিমের অরিজিনেটর ব্যক্তি বা প্রতিষ্ঠান এত হাই রিটার্নও পরিশোধ করে। ক্লায়েন্টদের রিটার্ন, হাই রিটার্ন এবং ক্যাপিটাল দুইটাই পরিশোধ করে দেয় প্রথম। তো প্রশ্ন হচ্ছে যে কিভাবে তারা এত বেশি প্রফিট ক্লায়েন্টদেরকে বুঝিয়ে দেয়? তা উত্তর হচ্ছে যে এই স্কিম অরিজিনেট করতে হলে প্রথমে যে পঞ্জি স্কিম অরিজিনেটর ব্যক্তি বা কোম্পানি, তার কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকতে হয়। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে সে প্রথমে যারা এই স্কিমে আসে, এই স্কিম গ্রহণ করে, তাদেরকে প্রফিট সহ তাদের ক্যাপিটাল ফেরত দেওয়া হয়। ফর এক্সাম্পল, আমি যদি আজকে একটা পঞ্জি স্কিম ওপেন করি, তাহলে দেখা গেল যে আমি 1000 টাকা দিয়ে, কথার কথা 1000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসলাম এবং বললাম যে কেউ যদি আমার এখানে ইনভেস্ট করে তাহলে 3 মাস পরে তাকে 100% প্রফিট দেওয়া হবে। তো এখন দেখা গেল 3 জন ব্যক্তি টেস্ট করতে যে আসলে আমি 3 মাসের ভিতরে 100% প্রফিট দেই কিনা, সে খুবই সামান্য একটা অ্যামাউন্ট সে ইনভেস্ট করলো 3 মাসের জন্য। তো 3 জন ব্যক্তি দেখা গেল 100 টাকা ইনভেস্ট করলো। তো 3 মাস পরে দেখা গেল যে আমি যে 1000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি, সেই 1000 থেকে 300 টাকা তাকে প্রফিট হিসেবে দেওয়া হলো এবং তারই 300 টাকা আবার তাকে ফেরত দেওয়া হলো। সো সে তো স্যাটিসফাইড ক্লায়েন্ট, সে যায় আরো ছড়াবে বিভিন্ন ব্যক্তির কাছে যে সে 100% প্রফিট পাইছে 3 মাসের ভিতরে। সো সে স্যাটিসফাইড ক্লায়েন্ট হচ্ছে বেস্ট অ্যাডভার্টাইজার। তো তারা অ্যাডভার্টাইজ করবে এবং তারা আরো বেশি টাকা এখানে ইনভেস্ট করবে। তো তারা ইনভেস্ট করবে এবং আরো নতুন লোকজন তাদের কারণে, তাদের থেকে কনফিডেন্স পেয়ে ইনভেস্ট করবে। তো এই যে নতুন ইনভেস্টমেন্ট আসবে, নতুন যারা টাকা এখানে ইনভেস্ট করবে, সেই নতুন ক্লায়েন্টের টাকা দিয়ে যারা পুরান ক্লায়েন্ট টাকা উইথড্র করতে যাবে, তাদের টাকা পরিশোধ করা হবে। ফর এক্সাম্পল, আজকে 100 জন ইনভেস্ট করলো, কালকে আরো 200 জন ইনভেস্ট করলো, তারপরের দিন আরো 300 জন ইনভেস্ট করলো। তো আজকের ব্যক্তির টাকা
পরিশোধ করা হবে পরের যে 200 জন ইনভেস্ট করলো তাদের টাকা দিয়ে, এবং পরের যে 200 জন ইনভেস্ট করেছে তাদের টাকা পরিশোধ করা হবে তারপরে যে 300 জন ইনভেস্ট করেছে তাদের টাকা দিয়ে। সো একজনের টাকা দিয়ে আরেকজনকে তার ইনভেস্টমেন্টের টাকা পরিশোধ করা হচ্ছে। তো একটা সময় দেখা যাবে যেহেতু ক্লায়েন্টরা টাকা পাচ্ছে, তাদের ভিতরে কনফিডেন্স এসে যাবে যে এখানে টাকা রাখলে টাকা পাওয়া যাচ্ছে এবং অনেক বেশি রিটার্নও দেওয়া হচ্ছে। সো তারা আরো বেশি টাকা রাখবে এবং উইথড্রয়াল রেট কমে যাবে, তারা টাকা রাখবে আবার রিইনভেস্ট করবে। সো যে পঞ্জি স্কিম অরিজিনেট করতেছে সে ততক্ষণ পর্যন্ত এই স্কিমটা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াস আসতে থাকবে এবং উইথড্রয়াল কমে হবে না বা উইথড্রয়ালের রেট অনেক কম থাকবে এবং কোনো বিতর্ক থাকবে না যে এত বেশি হাই রিটার্ন এটা কিভাবে, এরকম বিতর্ক তৈরি হওয়ার আগ পর্যন্ত সে এই স্কিমটা কন্টিনিউ করতে থাকবে। কারণ এই স্কিমটা যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা যাবে, যত দিন পর্যন্ত কন্টিনিউ করা যাবে, তত বেশি টাকা এখানে ইনভেস্টমেন্ট হতে থাকবে। তো একটা সময় মানুষের মনে প্রশ্ন আসবে বা ইন্টেলেকচুয়াল পিপল এই ব্যাপারগুলো নিয়ে কোশ্চেন করা শুরু করবে যে এত বেশি হাই রিটার্ন অ্যাকচুয়ালি সম্ভব না, লিগালি কোথাও ইনভেস্ট করে এই টাকাটা পাওয়া সম্ভব না, যেখানে যে কোনো স্কিমে আসলে ইনভেস্ট করলে ওই টাকাটা যে স্কিম অফার করতেছে সে কোথাও ইনভেস্ট করে, কিন্তু এই পঞ্জি স্কিমের ক্ষেত্রে এই টাকাটা কোথাও ইনভেস্ট করা হচ্ছে না, বরং একজনের টাকা দিয়ে আরেকজনকে টাকা পরিশোধ করা হচ্ছে। সো যখন এইরকম প্রশ্ন আসা শুরু হবে এবং ইনভেস্টমেন্টের রেট কমে আসবে, যে আগে যেখানে 100 জন ক্লায়েন্ট পাওয়া যেত প্রতিদিন সেখানে এখন 10 জনে নেমে আসছে, ক্লায়েন্ট আসতেছে না, এবং আগে যেখানে উইথড্রয়াল হতো 10টা সেখানে এখন 20টা উইথড্রয়াল হচ্ছে, এরকম যদি হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ বা মিডিয়ারা এই স্কিমটা নিয়ে কোশ্চেন করা শুরু করে, এইরকম পরিস্থিতি হওয়া মাত্রই যে স্কিম অরিজিনেটর সে এই টাকা নিয়ে হাওয়া হয়ে যাবে, সে এই টাকা নিয়ে একদম ভ্যানিশ হয়ে যাবে এবং বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তো কিভাবে বুঝবেন যে একটা বিনিয়োগ স্কিম পঞ্জি স্কিম কিনা? 1 নাম্বার, যদি কোনো স্কিম অস্বাভাবিক এবং অবাস্তব মুনাফা প্রস্তাব করে থাকে যার বিনিয়োগ ঝুঁকি নাই এমন বলা হয়। সাধারণত বেশি ঝুঁকি থাকলে বেশি মুনাফার সম্ভাবনা থাকে। 2 নাম্বার, রেজিস্ট্রেশন বা লাইসেন্স ছাড়া ইনভেস্টমেন্ট স্কিম হলে সেই ব্যাপার নিয়ে সন্দেহ করার ব্যাপার আছে। সাধারণত মানি মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক। ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, এবং ইন্স্যুরেন্স সেক্টরের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি IDRA। সুতরাং কোনো বিনিয়োগ স্কিম প্রস্তাব করতে হলে এই রকম নিয়ন্ত্রক সংস্থা থেকে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেওয়ার বাধ্যবাধকতা থাকে। 3 নাম্বার, সাধারণত পঞ্জি স্কিম অরিজিনেটরদের যদি প্রশ্ন করা হয় তারা কিভাবে এত মুনাফা করে, তাহলে তারা গোপন বা জটিল ব্যবসায়িক মডেল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। 4 নাম্বার, আমাদের সাধারণভাবে চিন্তা করা দরকার, এমন যদি কোনো বিনিয়োগ স্কিম থাকতো যা 100% হারে নিশ্চিত মুনাফা দিবে, তাহলে দেশে আর ব্যাংক এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যমগুলোর অস্তিত্বই থাকতো না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। সবাই ভালো থাকবেন।